আজকের আলোচনা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই জানব অক্ষয় তৃতীয়া কী। অক্ষয় তৃতীয়া হলো ভাগ্য বদলের অলৌকিক এক তিথি, শাস্ত্র ইতিহাসের গোপন রহস্য। শাস্ত্রে এমন একটি দিন আছে যেই দিনটিতে আপনি যা করবেন তার ফল কখনোই নষ্ট হবে না, বরং তা বহুগুণে ফিরে আসবে। এই অলৌকিক দিনের নাম অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই, আর তৃতীয়া শব্দের অর্থ চাঁদের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। পয়লা বৈশাখের ঠিক পরেই তথা চান্দ্র বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথি। সকল বাঙালির কাছে এ এক মহাপুণ্যদায়ক উৎসব। এই তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছেও। বলা হয় বৈশাখ মাসের এই তৃতীয় দিনে সূর্য ও চাঁদ উভয়ের ঔজ্জ্বল্য একদম তুঙ্গে থাকে, উভয়েই তাদের সর্বোচ্চ স্থানে অবস্থান করে। এই যোগটি ত্রিকাল শুভ বলে মানা হয়। এই দিনটি কোনো মুহূর্ত বিচার ছাড়াই সমস্ত শুভকর্মই সম্পন্ন করা যায়। তাই যা কিছু শুভ, মঙ্গলজনক ও ভবিষ্যতের অবলম্বন তা এই দিনেই শুরু করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষ। কিন্তু এই দিনটি কেন এত পবিত্র? কেন বলা হয় এই দিনে শুরু করা যে কোনো কাজ চিরকাল স্থায়ী হয়? আজ আমরা জানব এই বিশেষ দিনের পিছনের পৌরাণিক কাহিনী, ইতিহাস এবং আধুনিক জীবনের তাৎপর্য। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যই বা কী? কেন পালন করা হয় এই দিনটি? কী ঘটেছিল এই বিশেষ তিথিতে? কেনই বা এমন নাম হলো এই তিথির? এই দিনে কেউ কেউ সোনা রূপার গহনাও কিনে থাকেন। তবে কি শুধুমাত্র গহনা কিনলেই ফিরবে ভাগ্য? প্রশ্ন তো অনেক, কিন্তু উত্তরগুলি আমাদের সকলেরই অজানা। তো চলুন জেনে নিই অক্ষয় তৃতীয়া সম্পর্কে। মানুষের জীবনে অক্ষয় তৃতীয়ার মতন সুবর্ণ তিথি আর নেই। সনাতন বিশ্বাসীদের মতে এই দিনে বিষ্ণুর পূজা করলে সম্পদ বৃদ্ধি হয় এবং একই সঙ্গে বিষ্ণু ও শিবের পূজা করলেও শুভ ফল পাওয়া যায়। এই শুভ দিনে অনেকেই গঙ্গা স্নান করেন। গঙ্গায় যাওয়া সম্ভব না হলে বাড়িতেই গঙ্গা জলে স্নান করেন। বিষ্ণু মূর্তিতে চন্দন ও তুলসী পাতা অর্পণ করে পূজা করেন। বেল ফুলও দেয়া যেতে পারে। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করেও অর্পণ করতে পারেন। কাঙ্ক্ষিত ফল লাভের জন্য পরপর 8 বছর এই ব্রতটি উদযাপন করতে হয়। পুরাণ অনুসারে আজ গঙ্গা দেবী মর্তে এসেছিলেন। সগর রাজার বংশ কপিল শাপে ভস্ম হলে তাদের প্রেতাত্মার মুক্তির জন্য রাজা সগরের বংশ পরম্পরায় তপস্যা চলে। সগর রাজের বংশধর ভগীরথের তপস্যায় প্রজাপতি ব্রহ্মা গঙ্গাকে মর্তে আসবার অনুমতি দিলে একজন ধারকের প্রয়োজন হয়, কারণ সরাসরি গঙ্গা দেবী বসুমতীতে অবতরণ করলে বসুমতী সেই বেগ সহ্য করতে অসামর্থ্য। তাই ভগবান শিব সেই ধারক হন। পতিত পাবন জাহ্নবী গঙ্গার স্পর্শে সেই প্রেতাত্মাগণের মুক্তি ঘটে। এই ঘটনা আমাদের শেখায় আত্মত্যাগ, ধৈর্য ও নিষ্ঠা কিভাবে সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে আনে। সেই পূর্ণ সলীলা মা গঙ্গার এক বিন্দু পবিত্র জলেতে মহাপাপ নাশ হয়। 10 মহাবিদ্যাদের মধ্যে মহাবিদ্যা মা ধূমাবতীর আবির্ভাব এই দিনেই হয়। দেবীর এই বেশ ছিল সম্পূর্ণ আলাদা। তিনি বার্ধক্যে জর্জরিতা, সাদা থান পরিহিতা, কাকধ্বজ রথাসিনী, ঝাঁটা ও সূর্পধারিণী। দেবী স্বামীহীনা, অর্থাৎ তিনি ভৈরবীহীনা। এই ধূমাবতীর আবির্ভাব আজকের দিনেই ঘটেছিল। ক্ষত্রিয় কুলের লাগাম ছাড়া অত্যাচারে ভগবান বিষ্ণু আজকের দিনে ভৃগু বংশে অবতার গ্রহণ করেন। মহর্ষি যমদাগ্নি মুনির পত্নী রেণুকা দেবীর গর্ভে তিনি আবির্ভূত হন। তাঁর নাম হয় রাম। ভগবান শিবের তপস্যা করে ইনি পরশু বা কুঠার প্রাপ্ত করেন এবং তা ধারণ করেন। সেই থেকেই তার নাম হয় পরশুরাম। ইনি দুষ্ট ক্ষত্রিয়দের ধ্বংস করেন। এই অবতারটি ছিল ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার। মহর্ষি বেদব্যাস ও গণেশজি এই দিনেই মহাভারত লেখা শুরু করেন। এই মহাগ্রন্থ শুধু যুদ্ধের কাহিনী নয়, জীবনের ধর্ম, ন্যায়, দর্শন আর কর্তব্যেরও প্রতিচ্ছবি। পাণ্ডবদের বনবাসে যখন খাদ্যের অভাব দেখা দেয়, দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণকে আহ্বান করেন। কৃষ্ণ তখন দ্রৌপদীকে এক অক্ষয় পাত্র প্রদান করেন, যা প্রতিদিনের খাবার, চিরদিনের মতো শেষ না হওয়ার আশীর্বাদ ছিল। অনেকের মতে এই দিনেই সমুদ্র মন্থন হয়েছিল এবং লক্ষ্মী দেবী আবির্ভূত হন।
তাই এই দিনটিতে অনেকেই সোনা কিনে থাকেন এবং লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন। এই তিথিতে হস্তিনাপুরের কৌরবরা শঠতা ও চালাকি অবলম্বন করে পাণ্ডবদের সাথে পাশা খেলে, পাণ্ডবদের পরাজিতও করে এবং তাদের সমস্ত কিছু নিয়ে নেয়। এমনকি যাজ্ঞসেনী দ্রৌপদীকে সভা মাঝে নিয়ে এসে বিবস্ত্র করার চেষ্টা করে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কৃষ্ণসখী দ্রৌপদী রক্ষা পান। শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এই তিথি হতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এবং বৈদিক বিশ্বাসানুসারে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় এবং আশ্চর্যজনকভাবে দেখা যায় যে মন্দির বন্ধের আগে যে অক্ষয় জ্যোতি প্রদীপ প্রজ্বলিত করে আসা হয়, 6 মাস মন্দির বন্ধের কারণেও সেই জ্যোতি প্রজ্বলিত হতেই থাকে। মন্দির উদ্ঘাটনের সময় দেখা যায় সেই অক্ষয় প্রদীপ প্রজ্বলিত হয়েই আছে। পুরাণ অনুসারে আরেকটি ঘটনাও আমরা শুনতে পাই। মহাভারতের পাণ্ডবরা যখন নির্বাসনে 13 বছর কাটিয়ে ফেললেন, তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করলেন। দ্রৌপদী তাঁকে অক্ষয় পাত্রে খেতে দেন। এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বললেন, আজ অক্ষয় তৃতীয়া, আজ যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র, জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণুর পূজা করবে, সে সম্পদশালী হয়ে উঠবে। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের শুভ ফল লাভ হয়, যাকে বলা হয় অক্ষয় পুণ্য। আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিনে খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। ভুল করেও খারাপ কাজ করা বা কাউকে কটু বাক্য বলা অনুচিত। কোনো কারণে যেন কারোর ক্ষতি না করা হয়ে যায় বা কারোর মনে আঘাত না দেওয়া হয়ে যায়। তাই এই দিনে বেশিরভাগ মৌন থাকাই ভালো এবং একান্তে ভগবানের পূজা ও ধ্যানে মগ্ন থাকা জরুরি। এই দিনটি ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে পার করা। এই দিনটি শুধু ঐতিহাসিক বা পৌরাণিক দিক থেকে নয়, আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। শাস্ত্রে বলা হয়েছে, অক্ষয় তৃতীয়া দানং যৎ সহস্র গুণং ফলাম, অর্থাৎ এই তিথিতে করা প্রতিটি দান সহস্র গুণ ফল দেয়। এই দিনটি থেকে আমরা এই শিক্ষাই পাই যে সৎকর্ম, আত্মশুদ্ধি ও নিয়মিত সাধনাই জীবনের সত্যিকারের অক্ষয় সম্পদ। অক্ষয় তৃতীয়া দিনটি কোনো সাধারণ দিন নয়, এটি পুনর্জন্মেও ফলদায়ী একটি কর্মতিথি। এই দিনটিতে অন্তত একটি বার যদি মন দিয়ে পুজো করেন, দান করেন, একটি ভালো সিদ্ধান্ত নেন বা ভগবানকে একটু স্মরণ করেন, তাহলে এই দিনটি আপনার আশীর্বাদ হয়ে জীবনে ফিরে আসবে, 1 বছর পরে নয়তো 1 জন্ম পরে। এই ধরনের আরও পৌরাণিক ও আধ্যাত্মিক বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে। ধন্যবাদ।